পুরো সুন্দরবন মনে হচ্ছে দেখে। আমি এই গাছটার মধ্যে দাঁড়িয়ে আছি, গাছের ডালটার মধ্যে, এই দেখুন। কারণ এটা পুরোটা কাদা, পুরো ঢুকে যাবো একদম, মানে কোমর অবধি নাকি এখানে ঢুকে যায়। এই যে গাছের পাতা দিয়ে ঢাকা দেখছেন আপনারা সব, এগুলো পুরো কাদা, এখানে পা দিলে ঢুকে যাবেন পুরো। গাছটা পড়ে আছে কোনো রকমে, গাছটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। খুব রিস্ক, মানে টাইপ অফ ওই বলে না চোরা দলদল টাইপের কিছু একটা হয়ে আছে। এই জলটা দেখছেন এখানে, জলের মধ্যে দেখুন, জলের মধ্যে এখন গাছগুলো হয়ে আছে। পুরো সুন্দরবন দেখে মনে হচ্ছে সুন্দরবনের মধ্যে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গাংনান, গাংনাপুর বলে একটা জায়গা, গ্রাম, মানে দেবগ্রাম ফরেস্ট। এটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। এই দেখুন জঙ্গলটা দেখুন, জঙ্গলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকটা বড় জঙ্গলটা, কেউ নেই, আমি একাই এসেছি এখানে। পুরো একদম নিরিবিলি, একটা লোক নেই জঙ্গলের ভিতরে। এটা এখন শুকনো, শীতকাল বলে শুকনো, গাছের পাতা সব পড়ে গেছে। আপনারা আসতে পারেন বর্ষার সময় আসতে পারেন। বর্ষার সময় আসলে একটা আলাদা অ্যাডভেঞ্চার, একটু কাদা থাকবে, সমস্যা হবে, কিন্তু সেটাও একটা ভালো জিনিস, দেখতে ভালো লাগবে, গ্রিনারি থাকবে, পুরো সবুজ ঢাকা থাকবে। আর একটা আসতে পারেন বর্ষার পর, ঠিক মানে পুজোর আগে আগে, দুর্গা পুজোর আগে আগে আসতে পারেন। ঠিক ওই সময়টা কী হয়, শরৎকালটা থাকে, গাছের পাতাও থাকে, বর্ষাটা চলে যায়, পুরো গাছগাছালি সবুজে ভরা থাকে। ওখানে সামনে লেকও আছে, আমি আগের ভিডিও করেছি, সেটা আপনাদের পাঠিয়ে দেবো, দেখিয়ে দেবো। দেখুন, এটা হচ্ছে ইয়ে, দেবগ্রাম ফরেস্ট। এর কিছু নাকি ইতিহাস আছে, জানি না এখানে দেবতারা থাকতো কি না জানি না। আমি ইউটিউব দেখেই এসেছি, ইউটিউবে অনেকেই ভিডিও করেছে এখানে, এসছে এখানে। কিন্তু এখানে একা না আসাটাই ভালো, এখানে নাকি বিষাক্ত সাপ থাকে, শিয়াল টিয়াল থাকে, গর্ত ফর্ত আছে, আমি দেখেছি, সেগুলো তোলা হয়নি। কিন্তু আপনারা এমনি আসতে পারেন, আমি এতক্ষণ আছি, আমার